তাহলে আমাদের এখন টপিকস হচ্ছে উত্তল সেট কাকে বলে। উত্তল সেট বা ইংরেজিতে যাকে বলে যে কনভেক্স সেট কাকে বলে। ওকে, বোঝার চেষ্টা করি। প্রথম আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করব উত্তল সেট বা কনভেক্স সেট কাকে বলে। আমরা ভ্যান চিত্র আঁকতে চাচ্ছি। আমি একটা সেট আঁকলাম S1। আমি এই S1-এ অনেক পয়েন্ট আছে। এটা একটা বৃত্ত আঁকছি, অর্থাৎ এই সেটটা একটা এই বৃত্তের ভিতরে যে পয়েন্টসগুলো ধারণ করা যায় সেই পয়েন্টগুলো নিয়ে বানানো সেট হচ্ছে এটা। আমি একটা সেট আঁকছি যেটা আয়তকার। আমি একটা সেট আঁকতেছি যেটা ত্রিভুজ আকার সেট মানে হচ্ছে এই ত্রিভুজের ভিতরে যত পয়েন্ট আনা সম্ভব সেগুলো সব এই সেটের অংশ। আমি এটার নাম S2, এটার নাম S3 দিলাম। আবার আমি এরকম একটা সেট আঁকতেছি, ধরো এইরকম একটা সেট আঁকতেছি, এরকম একটা সেট আঁকছি। এখানের ভিতরে যে মানগুলো সেগুলো এই সেটের অংশ S4। এরকম একটা সেট আঁকতেছি, এই সেটে এই মাঝখানেরটা অংশ না, এই সেট হচ্ছে এই জায়গাটা। আমি ওইয়া করে দিই, এটাকে ঘন করে দিই। এই জায়গাটাতে যেসব বিন্দুগুলো আছে সেসব বিন্দুই হচ্ছে এই সেটের অংশ। এই ভিতরের জায়গাটা ওর অংশ না, বাইরেরগুলো তো অবশ্যই অংশ না। এটাকে দিলাম S5। এখন এই S1 যে সেট, এটাকে আমরা উত্তল সেট বলতে পারবো কখন, বা ওকে বলতে পারবো, ওদেরকে কখন উত্তল বলতে পারবো সেটগুলোকে, S1, S2, S3, S4, S5, এদের কাকে উত্তল বলতে পারবো, কাকে উত্তল নয় বলতে পারবো সেটা দেখো। আমি এই বৃত্তের মধ্যে কোনো একটা পয়েন্ট নির্বাচন করলাম, ইউ দিলাম। তার ডাইমেনশন ধরো অনেক আছে, 1, 2, 3 ইত্যাদি ডাইমেনশন। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়েও রিপ্রেজেন্ট হতে পারে, এন সংখ্যক ডাইমেনশন দিয়েও এটা রিপ্রেজেন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট নিলাম ভি। এখন আমি যদি এই দুইটা পয়েন্টের এখান থেকে এই দুইটা পয়েন্টের লাইন সেগমেন্ট আঁকি, তাহলে সেই লাইন সেগমেন্ট যদি এই এস সেটের বাইরে না যায়, অর্থাৎ ইউ এবং ভিকে আমি বাইরে নিব না, ইউ বিন্দু এবং ভি বিন্দুকে আমি এস সেটের ভিতরেই নিব, এবং সেই ধনুর্বিন্দুর লাইন সেগমেন্ট বা রেখাংশ একটু আগে যেটা বুঝাইছি সেটা আঁকলে সেই রেখাংশ যদি এই সেটের ভিতরেই থাকে, তাহলে আমরা সেই সেটকে বলবো যে উত্তল সেট। এখন তুমি দেখো, তুমি যদি কোনো একটা পয়েন্ট এখানে নাও আর কোনো একটা পয়েন্ট যদি এখানে নাও, তাকে যদি এভাবে সরল রেখা আঁকো, তাহলে যেভাবেই নাও না কেন, যেই বিন্দুই নাও না কেন, দেখবা যে ওই রেখাটা ওর বাইরে যাচ্ছে না। একইভাবে এই S2 তো যদি তুমি কোনো একটা পয়েন্ট নাও, দুইটা পয়েন্ট নাও, এবং সেই দুইটা পয়েন্টকে যদি যোগ করো, তাহলে যে রেখাংশ পাবা সেই রেখাংশ যদি এই S2 এর বাইরে চলে না যায়, তাহলে তুমি সেই সেটকে বলবা যে উত্তল সেট। একইভাবে এখানে যদি তুমি কোনো একটা পয়েন্ট এখানে নিছো, কোনো একটা পয়েন্ট এখানে নিছো, তাহলে তুমি যদি এটাকে আঁকো, অথবা এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিছো, তুমি যদি এইটাকে আঁকো, তাহলে দেখবা যে ওই রেখাংশগুলা ওই সেটের বাইরে যাচ্ছে না, ফলে এটাও একটা উত্তল সেট। আমি উপরে S1, S2, S3 তিনোটাকেই উত্তল সেট হিসেবেই পাচ্ছি। এবার আসো এটাতে ধরো আমি একটা পয়েন্ট নিছি এখানে আর আরেকটা পয়েন্ট নিছি এখানে। এখন তুমি যখন এই দুজন পয়েন্টের লাইন সেগমেন্ট আঁকবা, তখন তুমি দেখবা যে লাইন সেগমেন্টের কিছু পয়েন্ট ওই S4 সেটের বাইরে চলে আসছে, সুতরাং এটা উত্তল সেট নয়। এখন তুমি বলবা আমি যদি এখানে বিন্দু নিই, তাহলে তো সেটা তো আর এই সেটের বাইরে যাচ্ছে না, আমি এখানে কেন বিন্দু নিব? এখানে বিন্দু না, আমি যদি এখানে নিই, তাহলে তো সেটা সেটের সেই লাইন সেগমেন্ট তো S4 সেটের ভিতরে থাকতেছে। এরকম হইলে হবে না, সকল বিন্দুর জন্য ঘটনাটা একই হইতে হবে। এখানে দুইটা বিন্দুর জন্য লাইন সেগমেন্ট ওর ভিতরে আছে, কিন্তু এখানের একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুই বিন্দুর জন্য লাইন সেগমেন্ট ওর ভিতরে পড়ে নাই, বাইরের অংশ পেয়ে গেছে। তাহলে এই সেটকে আমরা আর উত্তল সেট বলতে পারবো না। কয়েকটা বিন্দুর জন্য সত্য, কয়েকটা বিন্দুর জন্য ঘটনাটা সত্য নয়, তারা উত্তল সেট নয়। একইভাবে এখানে দেখো, এখানের এরিয়া হচ্ছে এই মানে এই চক্রাকার এরিয়াটা, মাঝখানের জায়গাটা খালি, মাঝখানের জায়গাটা এই S5 সেটের অংশ নয়। আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, আরেকটা পয়েন্ট যদি এখানে নিই, তাহলে আমি তার যদি লাইন সেগমেন্ট আঁকি, তাহলে বোঝাই যাচ্ছে এই লাইন সেগমেন্টের আঁকতে গিয়ে সেটা এই S5 সেটের বাইরে চলে গেছে, ফলে এটাও উত্তল সেট নয়। আমি আরেকটু উদাহরণ দেখাইতে পারি। ধরো আমি এভাবে একটা সেট আঁকলাম, স্টার টাইপের, এরভাবে। তো বোঝাই যাচ্ছে এই সেটের কিছু পয়েন্ট যদি নিই, তাহলে তাদের লাইন সেগমেন্ট এই সেটের ভিতরে থাকতেছে, কিন্তু সকল পয়েন্টের জন্য এই ঘটনা সত্য হচ্ছে না। যেমন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই দুই পয়েন্টের লাইন সেগমেন্ট যখন আঁকতে গেলাম, তখন সেই লাইন সেগমেন্ট এই সেটের বাইরে চলে আসছে, সুতরাং এটা উত্তল সেট নয়।
ওকে, তো আমি আশা করবো যে চিত্রভিত্তিক এই উপস্থাপনা নিশ্চয়ই ভালো লাগছে। এরপর আমরা লাইন সেগমেন্টের সংজ্ঞা, উত্তল লেন্সের সংজ্ঞা দিব। উত্তল লেন্স বলে ফেলতেছি, মাইন্ড কাজ করতেছে না, অন্যমনস্ক হয়ে গেছি। উত্তল সেট কাকে বলে সেটা এবার আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব। জ্যামিতিকভাবে দেখছি, তাহলে জ্যামিতিকভাবে আমরা বেসিক্যালি কি দেখছি, কোন একটা সেট থেকে আমরা দুইটা পয়েন্ট নেব, সেই দুইটা পয়েন্টের লাইন সেগমেন্ট আঁকবো। সেই লাইন সেগমেন্ট ওই সেটেরই যদি সদস্য হয়, ওই সেটের বাইরে না যায়, তাহলে তার উত্তল সেট। তাহলে চলো সেই কথাটা আমরা এখানে বলার চেষ্টা করি। তাহলে আমরা বললাম আমরা যে সেটটা নেব সেই সেটটা কিন্তু ইউক্লিডিয়ান স্পেস থেকে নিব, ইউক্লিডিয়ান স্পেসের বাইরে যায় কোনো কাজ করবো না, অর্থাৎ বাস্তব স্পেস থেকে নিব। তাহলে আমরা বলতেছি যে বাস্তব জগৎ আর এন মাত্রার বাস্তব জগৎ আর এন এর একটি উপসেট আমি চিন্তা করলাম, একটি উপসেট এস চিন্তা করলাম, এবং এই এসকে উত্তল সেট বলবো। এই এসকে উত্তল সেট বলা হবে যদি এবং কেবল যদি, অর্থাৎ অন্য কিছু হইলে হবে না, এটাই হইতে হবে, যদি এবং কেবল যদি, ওই এস সেটের ভিতর থেকে দুইটা বিন্দু ইউ আর ভি নির্বাচন করি, ওই এস সেটের ভিতর থেকে দুইটা বিন্দু ইউ আর ভি নির্বাচন করি, এবং এদের জন্য একটা সংখ্যা এখানে একটা জিনিস লিখে নেই, সেটা হচ্ছে ফর অল, সব ইউভি কিন্তু সেম রুলস মানতে হবে। সকল ইউভি অ্যাসেট থেকে নির্বাচিত সকল ইউভি, অনেক পয়েন্ট আছে এখানে, অ্যাসেট থেকে নির্বাচিত সকল ইউভি এর জন্য আমরা যদি এরকম পাই লাইন সেগমেন্টটাকে, তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে লাইন সেগমেন্ট কেমন। লাইন সেগমেন্টের ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি, লাইন সেগমেন্টের বিন্দুগুলার পরিচয় সাধারণ নাম হচ্ছে এটা, যেখানে ল্যামডা হবে যে 0 থেকে বড় এবং কি 1 থেকে ছোট, এবং আমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারি, ল্যামডা রিয়েল নাম্বার বলে দিতে পারি। এখানে বলতে পারি ল্যামডা হবে যে রিয়েল নাম্বার অবশ্যই, এবং সেই সাথে 0 থেকে ল্যামডা এর মান বড় এবং 1-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এটা লাইন সেগমেন্ট বলতেছি। অর্থাৎ ওই দুইটা বিন্দুর লাইন সেগমেন্ট যদি আঁকি, এবং সেই লাইন সেগমেন্ট যদি এস এর ভিতরেই থাকে, এস এরই উপসেট হয়, এস এর ভিতরে থাকা বুঝে এই উপসেটটা সবসময় সেটের ভিতরেই থাকবে। ধরো এটা একটা সেট, এই সেটের উপসেট হচ্ছে এই ছোট সেটটা, ভিতরে থাকতে হবে, নাহলে আমি তাকে উপসেট বলতে পারতেছি না। এই লাইন সেগমেন্টটা যদি ওই এস এরই উপসেট হয়, তাহলে আমরা বলতে পারবো প্রকৃত উপসেট হয়, অপ্রকৃত হইতে পারবে না, এস এরই প্রকৃত উপসেট হয়, তাহলে আমরা ওই এসকে উত্তল সেট বলতে পারবো, নাহলে আমরা এটাকে কনভেক্স সেট বলতে পারবো না। এই হচ্ছে কনভেক্স সেটের সংজ্ঞা। তাহলে আমরা বুঝতে পারতেছি কনভেক্স সেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে লাইন সেগমেন্ট, যে জন্য আমি লাইন সেগমেন্ট নিয়ে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করছি। ক্লাস প্রথম আমাদের এখানের ক্লাস একটু বোরিং লাগতে পারে, কারণ আমরা যখন একটু কঠিন পড়া আমাদের মাথার উপর দিয়ে যায়, তখন আমরা অটোমেটিক্যালি বোরিং ফিল করি। তো আসলে যাদের কঠিন পড়া কঠিন লাগে বা বোরিং ফিল হয়, একটু কঠিন পাইলে যারা বোরিং মনে করে, তাদের জন্য তা আসলে সুখ আসে নাই, তারা সবসময় কষ্ট পাবে। কেন? কারণ তুমি যদি জান্নাতে যাইতে চাও তো তোমাকে পুলসিরাত পার হইতে হবে, আর যদি কেউ স্বর্গে যাইতে চায় তারে হাজার হাজার সিঁড়ি পার হইতে হবে, এরকম বলা হয় আর কি। তো এখন একইভাবে তুমি যদি ম্যাথমেটিক্সের মজাটা পাইতে চাও তো তোমাকে কঠিন প্রসেস দিয়ে শুরু করতে হবে। আমি চাইলে লিনিয়ার প্রোগ্রামিংয়ের একটা সহজ চ্যাপ্টার নিয়ে ফার্স্ট ক্লাসটা বানাইতে পারতাম, কিন্তু আমি ভাবছি যে না, আমি লিনিয়ার প্রোগ্রামিংয়ের সবচেয়ে কঠিন অধ্যায়টাই আগে করায় ফেলবো। যারা এই কঠিন অধ্যায়ে টিকবে তাদের জন্য লিনিয়ার একদম সহজ হয়ে যাবে। মনে রাখো যে এটার চেয়ে কঠিন অধ্যায় লিনিয়ারে নাই, মানে লিনিয়ার প্রোগ্রামিংয়ে এটার চেয়ে কঠিন অধ্যায় নেই। তাহলে আমরা এখন উত্তল সেট সম্পর্কে জানছি, এবার আমরা এই উত্তল সেটের উপরে নির্ভরশীল কিছু গাণিতিক সমস্যা করব, যাতে আমরা উত্তল সেটের ব্যাপারটা আরও ভালোভাবে আন্দাজ করতে পারি। আচ্ছা, তো আমরা যেহেতু উত্তল সেটের সংজ্ঞা পড়ছি, এবার আমরা উত্তল সেটের একটা গাণিতিক সমস্যার সাহায্যে বোঝার চেষ্টা করি যে উত্তল সেট আসলে কেন বলবো আর ওই সেটটা কেন উত্তল হবে। তো প্রশ্নে কি বলছে দেখো, দেখাও যে এই এস একটা সেট, এই সেটটি একটি উত্তল সেট, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এই এস সেটটাকে
বাস্তব ফিল্ড থেকে নেওয়া হয়েছে, যে বাস্তব ফিল্ড থেকে নিছে সেই বাস্তব ফিল্ডের ডাইমেনশন বা মাত্রা হচ্ছে 2, 2 মাত্রার বাস্তব ফিল্ড থেকে এই এসকে নির্বাচন করা হয়েছে। যেহেতু 2 মাত্রার বাস্তব ফিল্ড থেকে আমাদের এসকে নির্বাচন করছে, সেহেতু এই এসের সেটের যে মানগুলা সেই মানগুলার সাধারণ নাম 2 মাত্রা বোঝানোর জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক এই টাইপের একটা x1 অক্ষ একটা x2 অক্ষ বোঝাচ্ছে এখানে। এবং এই সেটের সদস্যরা হবে যে এই সেটের সদস্যরা এই সমীকরণটাকে মেনে চলবে, 2x1 + 3x2 = 7, এটাকে মেনে চলবে। তাইলে আমরা আবার বলি, এস হচ্ছে একটা সেট যেটা হচ্ছে x1 x2 হচ্ছে এদের কমন নাম, আর সেই x1 x2 গুলো এস সেটের সদস্য হবে যারা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। আমাদেরকে দেখাইতে হবে এই এস সেটটা একটা উত্তল সেট, অর্থাৎ এই এস সেট থেকে যে কোনো 2টা পয়েন্ট আমরা যদি নিই তাহলে সেই 2টা পয়েন্ট ডেফিনেটলি সেই 2টা পয়েন্টের লাইন সেগমেন্ট এস সেটের ভিতরেই থাকবে। এটাই আমাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতে হবে। সেটা দেখানোর জন্য আমরা কিভাবে আগায় যেতে পারি, দেখো আমরা বললাম যে ভাই আমাদেরকে যে সেটটা দিছে প্রদত্ত সেট হচ্ছে, আমরা এটা উত্তল কিনা জানি না সেজন্য আমরা উত্তল সেট বলিনি। প্রদত্ত সেট হচ্ছে s = x1, y, sorry not y1, x1, x2 such that 2x1 + 3x2 = 7 এই শর্তটাকে মেনে চলে। এই সেটের সদস্যদের কমন নাম হচ্ছে x1, y1 মানে বিন্দু, এমন বিন্দু যে বিন্দুগুলো এই সমীকরণকে মেনে চলে, এই সমীকরণকে সিদ্ধ করে, সেই বিন্দুগুলো দিয়ে গঠিত সেট হচ্ছে এস। তো আমি এই এস সেট থেকে যে কোনো 2টা মান নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করব। আমরা এস সেট থেকে যে মানগুলো নিব, যে 2টা বিন্দু নিব, ওই বিন্দুগুলো অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করবেই, নাহলে আমরা সেটা এস সেটের ভিতর থেকে নিছি বলে বলতে পারবো না। তো আমরা বলতেছি যে ভাই মনে করলাম যে ইউ আর একটা হচ্ছে ভি, এই দোনোটা আমরা এস সেট থেকে নিছি, ইউ এবং ভি দুইটাই এস সেট থেকে নিছি, যেখানে ইউ এর একটু পরিচয় দিয়ে দেবো, যেখানে ইউটা আসলে একটা 2 মাত্রার বিন্দু, একটা হচ্ছে u1, u2, এবং ভিটা হচ্ছে একটা 2 মাত্রার বিন্দু যেটা হচ্ছে v1, v2। যখন আমরা উপাংশ হিসেবে লিখব, অক্ষ আলাদা করে লিখব, তখন আমরা ভেক্টর দিতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র মানগুলা বসাইতে হয়, ব্র্যাকেট দিয়ে বিন্দু বসানোর সময় শুধু মানগুলা বসাইতে হয়, কিন্তু এখানে নামের মধ্যে আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে 2টা পয়েন্ট নিছি, একটা পয়েন্ট হচ্ছে ইউ পয়েন্ট, একটা হচ্ছে ভি পয়েন্ট, এবং আমরা স্বীকার করে নিচ্ছি এই ইউ এবং ভি অবশ্যই এস সেটের ভিতর থেকেই নিছি, এবং ইউ এর পরিচয় হচ্ছে বিন্দুর মতো, ভি এর পরিচয় হচ্ছে বিন্দুর মতো, অর্থাৎ এরা যেহেতু বিন্দু এবং 2 ডাইমেনশনাল স্পেসে বিন্দু, সুতরাং তাদের 2টা অংশ থাকবেই, একটা এক্স অংশ একটা ওয়াই অংশ, এরকম চিন্তা করতে পারি। এখন আমার কথা হচ্ছে, আমরা বলতে যাচ্ছি তাহলে যেহেতু ইউ এবং ভি এস সেট থেকে নিছি, সুতরাং এই ইউ এবং ভি এই সমীকরণকে অবশ্যই মেনে চলে। অর্থাৎ আমি এই x1 এর জায়গায় এই x1 অংশ, অর্থাৎ আমি লিখতে পারি 2u1 + 3x2 এর জায়গায় আমি লিখতে পারি u2 = 7, এই শর্তটা অবশ্যই ইউ এবং ভি সিদ্ধ করবে, এবং ভি দিয়েও এই শর্তটা সিদ্ধ হবে, 2v1 + 3v2 = 7, এই দুটোটা শর্ত অবশ্যই সিদ্ধ করা উচিত, মানে এই সমীকরণকে ওরা সিদ্ধ করবে। এখানে যে x1 এবং x2 দেখতে পাচ্ছি, এই x1 আর x2 হচ্ছে এই বিন্দুর কমার আগের আর কমার পরের মানগুলো এখানে বসাইতে হয়। তা আমি যেহেতু 2টা বিন্দু নিছি, ইউ আর ভি এস থেকেই নিছি, সেই 2টা বিন্দুরও তো x অংশ ওয়াই অংশ এরকম 2টা পার্ট আছে, তাহলে এক্স অংশ এই x1 এর জায়গায় বসবে, এই ওয়াই অংশ এই ওয়াই অংশের জায়গায় বসবে, x1 অংশ x1 অংশের জায়গায় বসবে, x2 অংশ x2 অংশের জায়গায় বসবে, এবং দুজনের ইকুয়াল 7 হইতেই হবে, কারণ বিন্দুগুলো এস সেট থেকে নিছি বলে আমি ঘোষণা করছি। তো এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, এটা জাস্ট আমাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে, এবং কিভাবে সাহায্য করবে সেটা দেখো। আমরা একটু আগে উত্তল সেটের যে সংজ্ঞা পড়ছি, সেই সংজ্ঞায় বলা ছিল আমি যদি ইউ এবং ভি 2টা বিন্দু এস থেকে নিই, তাহলে ওই ইউ এবং ভি এর জন্য এই λu1 - λv এই বিন্দুগুলা
এই বিন্দুগুলা ওই এস সেটের ভিতরে থাকতে হবে। লাইন সেগমেন্ট বলতেছি, এই লাইন সেগমেন্টে অবস্থিত সকল বিন্দুগুলা এস সেটের ভিতরে থাকতে হবে, অর্থাৎ এস সেট উত্তল কিনা সেটা প্রুফ করার জন্য আমাকে এই শর্তের কাছে আসতে হবে, যেখানে আরেকটা সাব শর্ত ছিল, সেটা হচ্ছে 0 থেকে ল্যামডা এর মান বড় হবে এবং 1 থেকে ছোট হবে। তো আমরা এখন এই শর্তের জন্য এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলবো যে এখন ল্যামডা এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট এর জন্য আমরা এই দুইটা ভেক্টরের এই জিনিসটা ফাইন্ড আউট করব। জন্য আমরা লাইন সেগমেন্ট বের করব, ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি, লাইন সেগমেন্টের বিন্দুগুলার পরিচয়টা বের করব। এখানে আমরা লাইন সেগমেন্ট বের করতেছি না, এখানে আমরা লাইন সেগমেন্টের মাধ্যমে একটা বিন্দু আসবে, সেই বিন্দুটা খুঁজে বের করতেছি। ধরো আমি এখানে ল্যামডার একটা মান নিলাম, u1 ভি, ইউ এবং ভি এর একটা মান নিলাম, তাহলে এখান থেকে একটা পয়েন্ট জেনারেট হবে। ধরো আমি একদম সিম্পল বুঝে যে ল্যামডার মান 1 নিলাম, তাহলে ল্যামডার মান 1, ইউ এর মান কিছু একটা নিলাম, ধরো 2 3, ইউ এর মান নিলাম 2 3 প্লাস ল্যামডা মানে 1 মাইনাস ল্যামডার মান যেহেতু 1 নিচ্ছে তাহলে এখানে 1 দিতে হবে, ভি এর মান ধরো 1,1, তাহলে এখান থেকে একটা বিন্দু আসবে না, অবশ্যই একটা বিন্দু আসবে। 1 যদি গুণ করে তাহলে 2,3 আসবে, প্লাস 0 যদি গুণ করে তাহলে 0,0 আসবে, এবং এখান থেকে একটা নতুন পয়েন্ট তৈরি হবে, যেটা হবে 2 প্লাস 0 একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হবে যে 3 প্লাস 0 আরেকটা পয়েন্ট, ফলে নতুন একটা পয়েন্ট পাচ্ছি 2,3। এই নতুন পয়েন্টটা আমি বের করতে চাচ্ছি। এই নতুন পয়েন্টটা যদি এস এর ভিতরেই থাকে তাহলে আমরা বলতে পারবো যে এস সেটটা একটা উত্তল সেট। ওকে, এটাই হচ্ছে মেইন কথা। তাহলে আমি কি বলতেছি, এই জিনিসটার মাধ্যমে আমরা একটা পয়েন্ট খুঁজে বের করব, সেই পয়েন্টটা এস সেটের ভিতরে আছে কিনা প্রুফ করব। তাহলে এখন এইটার মাধ্যমে আমরা এইরকম একটা পয়েন্ট খুঁজে বের করতেছি। তাহলে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা, এখানে আমি যেটা ইউ ধরছি 2 3, এখানে আমরা সেই ইউ ধরছি যে u1 u2, তাহলে আমাকে লিখতে হবে u1, u2 প্লাস আমাকে লিখতে হচ্ছে 1 মাইনাস ল্যামডা ভি হিসেবে আমরা যে বিন্দুটা ধরছি সেই বিন্দুটার নাম হচ্ছে v1, v2। এখানে আমরা ভি হিসেবে যে বিন্দুটা ধরছি সেটা 1 1 ছিল, আর এখানে আমরা ভি হিসেবে যে বিন্দুটা ধরছি সেই বিন্দুটার এক্স অক্ষ ওয়াই অক্ষর সাহায্যে লিখলে v1 v2 লিখতে হচ্ছে। তো এখানে যেমন ক্যালকুলেশন করছি সেম ক্যালকুলেশন এখানে করতে যাচ্ছে, ইকুয়াল টু আমি ল্যামডাকে u1 এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি ল্যামডা u1, নট ভেক্টর চিহ্নটা হবে না কারণ এটা উপাংশ, ল্যামডা u1 ল্যামডা u2 এভাবে পাচ্ছি, প্লাস আমি যদি 1 মাইনাস ল্যামডাকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 1 মাইনাস ল্যামডা v1, 1 মাইনাস ল্যামডা v2, লিখে ফেলি। ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অন্য কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। 1 মাইনাস ল্যামডা v1, 1 মাইনাস ল্যামডা v2, আটাইতে পারতেছি না, আর একটু বাম পাশ থেকে লিখি। সমান চিহ্নটা এখানে দিলাম এবং বললাম ল্যামডা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো ল্যামডা u1, ল্যামডা u2 প্লাস এটাকে যদি গুণ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ল্যামডা v1, আবার 1 মাইনাস ল্যামডা v2, এটাই পাবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, লাস্টের ব্র্যাকেটটা বিন্দু, এটা পয়েন্ট বোঝাচ্ছে, এই ব্র্যাকেট দিয়ে পয়েন্টকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে লিখতে হয়, এটা জাস্ট গুণ হয়ে পয়েন্টটাকে একটু বাড়াইছে আর কি। এখন যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা অনেকটা ওর মতো, ল্যামডাগুলো গুণ হয়ে এই ফরম্যাটটা আসছে। এখন এই ফরম্যাটের প্রথম অংশের সাথে যোগ হবে, দ্বিতীয় অংশের সাথে যোগ হয়ে একটা নতুন বিন্দু তৈরি করবে। তো প্রথম অংশের সাথে যদি যোগ হয় তাহলে আমরা এরকম পাবো ল্যামডা u1 প্লাস পাবো যে 1 মাইনাস ল্যামডা v1, একটা বিন্দু, এই ব্র্যাকেটটা দেওয়া যাবে না কারণ এখনো বিন্দু হয় নাই, একটা অংশ হয়েছে যে এক্স অংশের সাথে যোগ হয়ে এটা আসছে, এবং এই ওয়াই অংশের সাথে যোগ হয়ে কমার পরে বসবে ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা v2, এবং ফাইনালি একটা পয়েন্ট রেডি হয়েছে। তাইলে এই ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি একটা পয়েন্ট জেনারেট করে দিছে, ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি একটা পয়েন্ট জেনারেট করে দিছে।
আমাকে এখন চেক করতে হবে এই পয়েন্টটা ওই অ্যাসেটের ভিতরে আছে কিনা। আমাকে এখন চেক করতে হবে এই পয়েন্টটা ওই অ্যাসেটের ভিতরে আছে কিনা। এখন এই পয়েন্টটা যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে সে অ্যাসেটের ভিতরে আছে, আর এই পয়েন্টটা যদি এই সমীকরণকে স্যাটিসফাইড করতে না পারে তাহলে সে অ্যাসেটের ভিতরে নাই। তাহলে এখন আমরা এই পয়েন্ট দিয়ে এই সমীকরণ স্যাটিসফাইড হয় কিনা দেখব। এই সমীকরণ স্যাটিসফাইড মানে আমরা কি বলি, এই x1 এর জায়গায় এই x1 অংশটা বসাবো, আর এই x2 এর জায়গায় এই জিনিসটা বসাবো। ক্যালকুলেশন করে যদি সমান 7 হয়ে যায়, অর্থাৎ 7 এর সাথে ম্যাচ করে যায়, তাহলে আমরা বলবো যে স্যাটিসফাইড করছে সমীকরণটাকে। আর যদি সমান 7 না আসে তাহলে আমরা বলবো যে স্যাটিসফাইড করেন। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি স্যাটিসফাইড করতেছে কিনা সেটা চেক করার জন্য এই দুইটা পয়েন্ট। আবার বলতেছি আমরা কীভাবে অঙ্কটা করতেছি। একটা অঙ্ক করতে পারলে তুমি এর পরের অঙ্কগুলো বুঝবা। একটা সেট নিছি, ওই সেটটা উত্তল কিনা আমরা যাচাই করব, বা কনভেক্স কিনা যাচাই করব। ওই সেট থেকে আমি যে কোনো দুইটা পয়েন্ট নিছি, যে পয়েন্টগুলো দেখতে দুইটা উপাংশে এরকম। এখন আমি যেহেতু সেটের ভিতর থেকেই পয়েন্টস নিছি, সুতরাং তারা অবশ্যই এই সেটের শর্তকে সিদ্ধ করবে। সেজন্য তারা এই সেটের শর্তকে সিদ্ধ করছে, সেই জিনিসটা এক্স উপাংশ ওয়াই উপাংশের সাহায্যে এভাবে লিখতে পারতেছি। শর্তগুলোকে সিদ্ধ করছে দেখাচ্ছে, মনে করছি নিছি, সিদ্ধ করছে দেখাইছে। এখন আমি লাইন সেগমেন্ট তৈরি করতে যাচ্ছি ইউ এবং ভি এর। ইউ এবং ভি এর লাইন সেগমেন্ট তৈরি করতে গেলে এই লাইন সেগমেন্ট আমাকে কিছু পয়েন্ট দিবে। সেই পয়েন্ট সম্ভাব্য সকল পয়েন্টের কথা এখানে বলছি, কারণ আমি এখানে ইউ মানে কোনো ভেক্টরের নাম নিই নাই, ভি মানে আসলে এক্স্যাক্টলি কোন ভেক্টর সেটার নাম নিই নাই, কোন পয়েন্ট সেটার নাম নিই নাই। এই লাইন সেগমেন্ট থেকে আমি একটা পয়েন্ট পাইছি। এখন এই পয়েন্ট যদি ওকে সিদ্ধ করে তাহলে এই পয়েন্টটা এস সেটের সদস্য, অর্থাৎ লাইন সেগমেন্ট এস সেটের সদস্য। লাইন সেগমেন্ট এই পয়েন্ট জেনারেট করছে, তাহলে এই পয়েন্ট যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে এই পয়েন্টটা অবশ্যই এস এর ভিতরে অবস্থিত পয়েন্ট। আর এই পয়েন্ট যদি এস এর ভিতরে অবস্থিত হয় তাহলে এটাও এস এর ভিতরেই অবস্থিত বলা যাবে, অর্থাৎ সরল রেখাটাই এস এর ভিতরে বলা যাবে। তাহলে এখন আমরা এই পয়েন্টটা দিয়ে ও সিদ্ধ হয় কিনা সেটা চেক করব। ওকে, তাহলে আমরা লেখা শুরু করি সামান্য করে। আমরা বলবো এখন কোনো কথা নাই, ওই যে সমীকরণ 2x1 শর্ত, 2x1 মানে হচ্ছে ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা v1, এই যে x1 ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা v1, এটার সাথে 2 গুণ। কেন? কারণ আমার শর্ত হচ্ছে 2x1 প্লাস 3x2 প্লাস 3 এর সাথে গুণ করবো যে ওই y উপাংশটা, y উপাংশ হচ্ছে ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা v2, এবং এটা গুণ করে ইকুয়াল 7 লিখবো না। এখানে ইকুয়াল 7 লিখছিলাম কারণ হচ্ছে আমরা মেনে নিছি যে এই দুটোটা এস এর ভিতরেই আছে, অর্থাৎ মেনে নিছি এই দুজন এই শর্তটাকে মেনে নিছে, সেজন্য এরকম ইকুয়েশন আসছে। কিন্তু আমরা এটা মেনে নিছি বলতেছি না, আমরা এটা চেক করতেছি। ইকুয়ালতে গবেষণা করতে হতে একটা সময় যদি 7 চলে আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ তুমি আসলে উত্তল সেট হবার যোগ্যতা রাখতেছো। কেন? কারণ উত্তল সেটের কাহিনী হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে প্রাপ্ত বিন্দু অবশ্যই ওই সেটের সদস্য হবে, সেটের বাইরে যাবে না। চিত্র দিয়ে বুঝাইছিলাম তোমাদেরকে। তাহলে এখন আমরা এটা নিয়ে গবেষণা শুরু করতেছি। আমি এটার বদলে লিখতে পারতেছি যে ভাই 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা 2 ল্যামডা u1 প্লাস 2 দিয়ে এখানে গুণ করে দিলে 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা v1 প্লাস 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 ল্যামডা u2 প্লাস 3 দিয়ে গুণ করে দেবো 3 ইন্টু 1 মাইনাস ল্যামডা v2, এরকম পাচ্ছি। এখন আমি চিন্তা করলাম যে ওর কাছেও ল্যামডা আছে, এই দোনো ল্যামডাকে কমন নিয়ে নিতে চাচ্ছি এবং একটা জিনিস লিখতে চাচ্ছি। এর থেকে ল্যামডা কমন নিলে আমরা পাবো 2u1, আর ওর থেকে ল্যামডা কমন নিলে আমরা পাবো 3u2। আবার এদের দুজনের কাছে 1 মাইনাস ল্যামডা আছে, তো আমি ওদের থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিয়ে ফেলতে চাচ্ছি। ওর থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে আমরা পাবো 2v1 প্লাস ওর থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে আমরা পাবো 3v2। তাহলে এই পয়েন্টসগুলোর সাহায্যে বাম পক্ষে আমরা এটা পাইলাম। এখন দেখো এখানে ল্যামডা, এদিকে আমরা u1 আর u2কে যেহেতু এস সেটের সদস্য বলছি, ইউ আর ভি, ফলে আমরা দুইটা লাইন পাইছিলাম। সেটা হচ্ছে 2u1 প্লাস 3u2 ইটস ইকুয়াল টু 7। তাহলে 2u1 প্লাস 3u2 ইটস ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি 7, অর্থাৎ এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারতেছি 7 ল্যামডা, কারণ এটার মান 7 আসছে। একইভাবে প্লাস এখানে আমরা লিখতে পারতেছি 2v1 প্লাস 3v2, এটা সমান 7, তাহলে আমরা লিখতে পারছি 7 ইন্টু 1 মাইনাস ল্যামডা। এবার আমরা গুণ করে দিই, 7 ল্যামডা প্লাস 7 থেকে 7 মাইনাস
7 ল্যামডা। তাহলে 7 ল্যামডা ক্যান্সেল, ইটস ইকুয়াল টু 7। দ্যাট মিনস 7 মিলে গেছে, 7 মিলে গেছে, আমি দেখাচ্ছি 7 মিলে গেছে। অর্থাৎ অর্থাৎ ইউ আর ভি যদি এস থেকে নেই তাহলে ইউ আর ভি এর লাইন সেগমেন্ট অলসো এস এর ভিতরে আছে, অর্থাৎ এস এর শর্তটা মেনে নিছে। ওকে, সুতরাং আমরা বলবো যে অতএব কোনো কথা নাই যে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি অর্থাৎ লাইন সেগমেন্ট এস এর ভিতরে পাওয়া গেছে। ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি অর্থাৎ লাইন সেগমেন্ট কোথায় পাওয়া গেছে? এস এর ভিতরেই পাওয়া গেছে। সুতরাং আমরা বলবো এস একটি উত্তল সেট। সুতরাং এস একটি উত্তল সেট। খুবই মজার অঙ্ক, খুব বেশি টেনশন করার কিছুই নেই। তাহলে আমরা মোটামুটি লাইন সেগমেন্ট বুঝছি, লাইন সেগমেন্টের পর উত্তল সেট বুঝছি, উত্তল সেটের পর উত্তল সেট বুঝার জন্য একটা অঙ্কও করছি, এবং আমি আশা করব যে উত্তল সেটে এর চেয়ে মানে বেটার এক্সপ্লেনেশন আসলে দেওয়া আমার পক্ষে পসিবল না। এবার আমরা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আরেকটা প্রশ্ন পড়ব। তো ওই প্রশ্নের পড়ার পর, এটাও সেম টাইপের প্রশ্ন, ওই প্রশ্ন পড়ার পর আমরা মোটামুটি উত্তল সেট হয় কি নয় সেটা যাচাই করতে পারবো। দেখাও যে শব্দটা আমি মুছে দিচ্ছি, দেখাও যে আর বলবো না, ওই উত্তল সেটই প্রমাণ করতে বলবো আমাদেরকে।